আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী আছে যে পিট হেগস, উনি আসলে মানে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, সেটা সেটা বোঝাটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। কারণ আমেরিকার মানে প্রয়োজনে আমেরিকা ধ্বংস হয়ে যাক, তারপরেও এই পিট হেগস মানে ইরানকে পরাজিত করে বা ইসরায়েলকে খুশি করার জন্য মানে যত আগ্রাসী মনোভাব আছে বা যত ইরানের উপর যে পরিমাণ তীব্র আকারে হামলা করা হয়েছে, এই পিট হেগস এসে একটা বড় ভূমিকা রাখছে। এই পিট হেগসের কথা হচ্ছে যে মানে যেইভাবেই হোক ইরান ধ্বংস করে ফেলা, ইরানকে একবারে নিচ্ছিন্ন করে ফেলা। এই যুদ্ধের মধ্যে যে ওনার যে মতামত, ওনার যে অ্যাক্টিভিটি, ওনার যে মনোভাব, এতে বোঝা যায় বা এতে মানে মানে উনি যে আসলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী না আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, সেটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে। কারণ ওনার যে যুদ্ধ নীতি বা যুদ্ধের যে ধারণ, যে কথাবার্তা এত অ্যাগ্রেসিভ বা এত মানে ভয়ঙ্কর যে হাজার হাজার মানুষ মারা গেলেও ওনার আসলে কিচ্ছুই যায় আসে না। তারপরেও এই যুদ্ধ বা ইসরায়েলকে ওনার খুশি করাটাই মনে হয় ওনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়। এই যে ইরানের স্কুলে যে বোমা ফেলানো হলে যে হাজার হাজার বা শত শত শিশু হত্যা করা হয়েছে, পুরা বিশ্ব আসলে মানে এত মানে হতভম্ব হয়ে গেছে বা অনেকটাই মানে আবেগবিত হয়ে গেছে। কিন্তু তাদের কাছে কিছুই মনে হয় নাই। তাদের কাছে এই যে এতগুলো শিশু মারা গেছে, এদের কাছে কোনো অনুতপ্ত বোধ নাই, তাদের কাছে কোনো ন্যূনতম পরিমাণ সহানুভূতি নাই। মানে একবারে নিষ্ঠুরভাবে এইভাবে বোমা হামলা চালাইছে যে এত মানে 1 মাসের যে যুদ্ধটা গেছে। মূলত এই পিট হেগস কখনোই চায় না যে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক আমেরিকা। উনি চায় আমেরিকা আসলে এই যুদ্ধে জড়াইয়া থাকুক যতক্ষণ মধ্যে ইরান পুরোপুরি ধ্বংস না হয়েছে। যদি প্রয়োজনে পারমাণবিক বোমা মারতে হয়, এই পিট হেগস যদি ক্ষমতা থাকে বা পিট হেগসের কাছে যদি নিয়ন্ত্রণ থাকে, উনি আসলে ওইটাই করবে। কারণ এই প্রতিরক্ষা মন্ত্রী যে কতটা ভয়ঙ্কর, মানে কতটা ভয়ঙ্কর একমাত্র তারাই জানে যারা মোটামুটি ওনার সম্পর্কে কিছুটা জানে। ধন্যবাদ সবাইকে। দেখি সামনে আসলে কি হয়। মনে হয় যুদ্ধটা আবার শুরু হওয়ার সম্ভাবনা আছে বা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক আসলে ইরানের কপালে কী লেখছে। ইরান কি আমেরিকার হাতে ধ্বংস হয়ে যাবে, নাকি ইরান আসলে নতুন পরাশক্তি হিসাবে বিশ্বের দুয়ারে আবির্ভূত হবে। ধন্যবাদ সবাইকে।